Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic tense. আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। টেন্স তোমরা জানো যে ইংলিশ গ্রামারে একটি ইম্পর্টেন্ট টপিক। এই টেন্স না জানলে তোমরা কিন্তু কোনো সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স গঠন করতে পারবে না। আর টেন্স ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রেও একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই আমাদের টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা আইডিয়া থাকতে হবে এবং সম্পূর্ণ স্বচ্ছ ধারণা রাখতে হবে। দেখো আজ আমরা এই জন্য টেন্স সম্পর্কে A to Z আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখানে টেন্সের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং কি ক্রিয়ার কাল, অর্থাৎ কাজের সময় বোঝায়। কাজটি কখন হয়েছিল এটি বোঝায়। এখানে ডেফিনেশনটা দেখো, টেন্স ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। তাহলে বুঝতে পারছো টেন্স কিছুই নয়, ভার্বের একটি রূপ, যেটি কি না শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ কাজের সময়কে বোঝায়, সময়কে নির্দেশ করে। এখানে বাংলা সংজ্ঞাটা দেখে নাও, ক্রিয়ার কার্যকাল বা কাজটি কখন করা হয় বোঝাতে ভার্বের বিভিন্ন ফর্মকে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়ার কার্যকাল বা কাজ কখন করা হয় এরকম বোঝাতে ভার্বের যে বিভিন্ন রকম ফর্ম হয় তাকে আমরা কি বলবো, টেন্স বলবো। আরও সহজ ভাষায় বলতে গেলে ইটস এ ওয়ে টু এক্সপ্রেস, অর্থাৎ এটি একটি উপায় কি প্রকাশ করতে না হোয়েন সামথিং হ্যাপেন্স, অর্থাৎ কখন কোনো কিছু ঘটে, অর্থাৎ বর্তমানে কোনো কিছু ঘটে। সামথিং হ্যাপেন্ড, হোয়েন সামথিং হ্যাপেন কখন ঘটেছিল, অর্থাৎ অতীতকালে কখন ঘটেছিল। হোয়েন সামথিং উইল হ্যাপেন এবং কখন কোনো কিছু ঘটবে, অর্থাৎ ফিউচারে বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীরকম সময় বোঝায়। এখান থেকেও দেয়ার আর থ্রি মেন টেন্স ক্যাটাগরিজ, মূলত তিনটি টেন্স হয় ইংলিশ গ্রামারে, মেনলি থ্রি কাইন্ডস: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স দেখো, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, অর্থাৎ এখন বা বর্তমানে যে কাজ করা হয় বা কোনো কাজ হয় তাকে বোঝাতে আমরা কি বলবো, প্রেজেন্ট টেন্স, তাকে প্রেজেন্ট টেন্স বলবো। এবং পাস্ট টেন্স কাকে বলবো, অতীতকালে যদি কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, অর্থাৎ আগে কোনো কাজ ঘটেছিল সেটি বোঝাতে কি অতীতকাল, অর্থাৎ পাস্ট টেন্স ইউজড হয়। ফিউচার টেন্স আমরা কি ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, এখন হয়নি বা অতীতকালও হয়নি, ঘটেনি, পরে ঘটবে, অর্থাৎ ভবিষ্যতে ঘটবে বা ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে আমরা কি ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স ইউজড করি। এবার এখানে এক্সাম্পল দেখে নেব। দেখো প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দেখো, সে বিদ্যালয়ে যায়, হি গোজ টু স্কুল। এই সে বিদ্যালয়ে যায়, দেখো এটা গিয়েছিল বা যাবে এরকম বোঝায়নি, যায় বলা আছে, মানে কি প্রেজেন্ট টেন্স বর্তমানে বোঝাচ্ছে, অর্থাৎ একটা সাধারণ কাজ বোঝাচ্ছে। সে বিদ্যালয়ে যায়, হি গোজ টু স্কুল, সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার দেখো সে বিদ্যালয়ে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। এটির দ্বারা তোমরা বুঝতে পারছো এই গিয়েছিল ভার্বটির দ্বারা, ক্রিয়াপদের দ্বারা কি বোঝাচ্ছে, গিয়েছিল মানে আগে গিয়েছিল। তাহলে এটা কি যেহেতু অতীতকালে হয়েছিল এই জন্য এটির ক্ষেত্রে কি হয়, পাস্ট টেন্স। তাহলে সে বিদ্যালয়ে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, এটি কোন টেন্সের এক্সাম্পল, পাস্ট টেন্সের। আবার দেখো সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু স্কুল, ভবিষ্যতে যাবে, যায় নিয়ে কোনো। তাহলে এই ফিউচার ভবিষ্যৎ কাল বা ভবিষ্যতের সময় বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করব, ফিউচার টেন্স। অর্থাৎ সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু স্কুল, এটি কি ফিউচার টেন্স। এবার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সেরও আরও 4টি করে ভাগ আছে, এগুলো আমরা নেক্সট স্টেপে জেনে নেব এবং তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের এই টেন্সগুলোর আবার প্রতিটি টেন্সের আবার 4টি করে ফর্ম আছে। যেমন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের আবার 4টি ভাগ আছে। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট মানে সাধারণ অতীত। পাস্ট কন্টিনিউয়াস, ঘটমান অতীত। পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীত। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান। ফিউচার টেন্সের আবার 4টি ভাগ আছে একইভাবে। ফিউচার ইনডেফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। এই টেন্সগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ডিটেলে আলোচনা করব।